আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউস কিচেন আপনাদের জন্য আজকে একটি বিফ রেসিপি নিয়ে চলে এসেছে। আমার খাওয়া বিফ রেসিপির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি বিফ রেন্ডাং। এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ট্রেডিশনাল রেসিপি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি বিফ রেন্ডাং। তাহলে চলুন দেখে আসি বিফ রেন্ডাং করতে কী কী লাগছে। আমি নিয়েছি বিফ, এখানে আমি হাড় চর্বি সহ বেশ কিছুটা বিফ নিয়েছি রোস্টেড কোকোনাট। এই কোকোনাটটা আমি কিভাবে রোস্ট করেছি সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিব। নিয়েছি নারিকেলের দুধ, এটা বেসিক্যালি নারিকেলের দুধ দিয়ে রান্না হয়। নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না, পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে একদম ফাইন পেস্ট করে নেব। নিয়েছি চায়না গ্রাস, এটাও আমি পেস্ট করে নিব। আমি ছোট ছোট টুকরো করে পেস্ট করে নিব। আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে টুকরোটা দেখিয়ে দেব। নিয়েছি কাঁচামরিচ, এখানে আমি পেঁয়াজ, চায়না গ্রাস আর কাঁচামরিচগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। তার সাথে মিশিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারুচিনি, এলাচ আর 2-3টা স্টার অ্যানিস। নিয়েছি লেবু পাতা। তাহলে এবার চলে যাই মূল রান্নায়। আমি বলেছিলাম, ভিডিও শুরুতে বলেছিলাম যে রোস্ট কিভাবে করব কোকোনাটটা। এভাবে আমি শুকনো খোলা একদম জাল কমিয়ে আস্তে আস্তে ভেজে এটাকে ড্রাই রোস্ট করে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তবে এই কাজটা খুব সেনসিটিভ, আপনাদেরকে খুব মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে। এটা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন আমার কিন্তু নারিকেলটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। আর চায়না গ্রাসটা আমি এভাবে টুকরো করে নিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। আমি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেস্ট করা যে মশলাগুলো ছিল, চায়না গ্রাস, তারপর পেঁয়াজ, গরম মশলা এবং শুকনো মরিচ, কাঁচামরিচ, ওগুলো আমি একটু ভুনে নিব তেলের সাথে। এই রান্নায় মূলত কোনো পানি ব্যবহার হবে না। এই রান্নাটা হবে আপনার মাংসের মধ্যে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমার 80% রান্না হয়ে যাবে এবং বাকি 20% আমি নারিকেলের দুধে রান্না করব। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আমি কষানোর পরে আমি এখানে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিব গরুর মাংসগুলো। বাস, গরুর মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার পেজটিকে ফলো করেছেন, লাইক দিয়েছেন, তাদের অশেষ ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা আমার সাবস্ক্রাইব হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যখনই যেই ভিডিও ছাড়ব সবচেয়ে আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি বিফ রেন্ডাং। এখন আমি সামান্য কষি, এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দেওয়ার কারণে মাংসের ভিতরে যে পানিগুলো ছিল সেটা রিলিজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানি রিলিজ হয়ে গেছে এবং টকবক করে ফুটছে। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। এটা আমি বেশ কয়েকবার অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলেই আমি এটাকে রান্না করব। এখানে 80% আমি কিন্তু এই মাংসের পানি দিয়েই রান্না করে ফেলব। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। আমি ঢাকনাটা তুলে আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন অনেকটা পানি আছে, এই পানিটা আমাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এইটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা বাসায় ট্রাই করবেন। দারুণ সুস্বাদু একটা মজার রেসিপি এটা। এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। বাস, এই নারিকেলের দুধ দিয়েই আমি কিন্তু ঢেকে ঢাকনা খুলে রান্না করতে করতে একদম ড্রাই করে ফেলবো। আমার কিন্তু এখানে আর কোনো পানি ইউজ করতে হবে না। আমি শুরুতেই বলেছি আমি এখানে পানি ইউজ করব না। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি বিফ রেন্ডাং। এখন ওই যে রোস্টেড যে কোকোনাট ছিল সেটা আমি ব্লেন্ড করে রেখেছি, এটা আমি রান্না শেষে ইউজ করব। আমি ঢাকনা তুলে এখন এই পর্যায়ে আবার কিছুটা নাড়াচাড়া করে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব লেবু পাতাগুলো। যেই লেবু পাতাগুলো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, লেবু পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু ড্রাই করে নেব। এখন আপনারা দেখছেন যে আমি লেবু পাতাগুলো দিয়ে রান্না করছি। এখন আমি দিয়ে দিব সেই কোকোনাট পেস্ট। বাস, আমি কিন্তু আর ঢাকবো না, এই কোকোনাট পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে একদম আমি ড্রাই আউট করে দেব। এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে কোনো ঝোল থাকবে না, একেবারে ড্রাই থাকবে। আপনি এই রান্নাটা, এই রেসিপিটা আপনি ভাত, পোলাও, নান, পরাটা, রুটি যে কিছু দিয়ে আপনি খেতে পারেন। দারুণ সুস্বাদু একটি রেসিপি। বাস, আমার রান্নাটা একটু কমপ্লিট, আমি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে আবারও আমি বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিব। আপনারা আমার পাশে আছেন বলে আমি রান্না করতে আগ্রহ পাই। আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন, তাহলে আমার রান্নার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে। আমি ভিন্ন ভিন্ন নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।